আমি আমি ঈশ্বরের নামে শপথ করছি যে বিধি দ্বারা স্থাপিত ভারত আমরা এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জের বিধায়ক তথা আজকে যিনি মন্ত্রিসভার দায়িত্ব পেলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীর বাড়িতে। এই মুহূর্তে আমার পাশে রয়েছেন কৌশিক চৌধুরীর মা এবং তার দিদি। তাদের সাথে আমরা একটু কথা বলে নেব, তারা কি ভাবছেন তার মন্ত্রিত্ব পাওয়া নিয়ে। বলছি, কিছুই ছেলে ভাবছি আজকে না। মন্ত্রিত্ব পেল, কেমন লাগছে? কিছুই ভাবছি না, ভাবছি এটাই স্বাভাবিক হওয়া উচিত। ঠিকই হয়েছে। এই যে মন্ত্রিত্ব পেল, তারপরে কি দায়িত্ব বাড়লো আরো ছেলের? নিশ্চয়ই বাড়লো, আর না বাড়লে মন্ত্রিত্বের কি দাম। ও ঠিক মতন দায়িত্বটা পালন করুক, এটাই আমি আশা করব। ও যা দায়িত্ব পাবে সেটা ঠিকঠাক পালন করা উচিত। আচ্ছা, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কৌশিকদের মুখে অনেকবার শুনেছি যে উনি আপনাকে খুব যত্ন করেন এবং বাড়িতে অনেকটা সময় দেন আপনাকে। এবার তো গোটা বিধানসভা এলাকার মানুষকে সময় দিতে হবে এবং মন্ত্রিত্ব পাওয়ার সুবাদে মানে রাজ্যবাসীকেই তাকে সময় দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও আপনাকে সময় দেওয়াতে কমে যাবে না? হ্যাঁ, তাতে আমার কোনো দুঃখ হবে না। ও যদি দেশের মানুষের জন্য ভালো করতে পারে কিছু, তাহলে সেটাই আমার সবচেয়ে শান্তি হবে। যে কৌশিকদার এই যে মানে পরোপকারী স্বভাব, সেটা কি ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, ছোটবেলার থেকেই ছিল। কার জ্বর হলো সেখানে গিয়ে একটু থাকতে হবে, কাকে ডাক্তার দেখাতে হবে, এসব ছিল। অনেক সময় বকাও খেত, আমি যে তুই এত রাত করলি, রাত হয়ে যেত, হয়তো ডাক্তার দেখাতে গেছে। মানে খুব ছোটবেলায় না, তখন একটু কলেজে টলেজে পরে ওই সময়। আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। ওর জেঠিমা ওকে ভীষণ ভালোবাসতেন, আর আমি বকলে বলতে তুমি চুপ করো, ও ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনার ছেলে কৌশিক চৌধুরী সেই মন্ত্রী, রাজ্যের মন্ত্রিসভায় তিনি দায়িত্ব পেলেন, কতটা ভালো লাগছে মা হিসেবে? আমার একদিকে ভালো লাগছে, আর একদিকে দায়িত্ব যদি ভালো মতন না করতে পারে, ব্যর্থ যেন না হয়। ঠাকুরকে বলি যেন ব্যর্থতা না আসে, ভালোভাবে যেন দায়িত্বটা পালন করে। হ্যাঁ, একটু ওনার দিদির সাথে কথা বলি। দিদি, ভাই মন্ত্রী হলো আজকে, হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কেননা ভাইয়েরও খুব ভালো লাগছে বলে আমারও ভালো লাগছে। কেননা আমরা তো এরকম চাইনি যে ও এমএলএ হবে, মন্ত্রী হবে, এগুলো আমাদের কোনোদিন স্বপ্ন ছিল না। কিন্তু ও ছোটোর থেকেই, একদম ছোটোর থেকেই, মানুষের প্রথম শুরু হলো ওই বায়োলজির আঁকা। পাড়ার সব মেয়েরা, ছোট বোনরা ওদের ছবি এঁকে দেওয়া, এগুলো করতো। ছোটোর থেকে করতে মানুষের জন্য ভালোবাসে। তারপর তো দিনে দিনে সেটা বেড়েছে। তারপরে এনজিও করতো, সেখানেও সমাজসেবা। আর তারপরেও ওর এনজিও কাজের পরেও বাইরে কার সেবা করা যাবে, কার ওষুধ পাচ্ছে না, কোন হাসপাতালে আননোন জানেই না, তার হয়তো ওষুধ দরকার, তার কার রক্ত দরকার, এগুলো প্রচুর করতো। এখনো ব্যাপকভাবে আরো একটু মানে ক্ষমতা নিয়ে ওই মানুষের করতে পারবে, তো সেই জন্য খুব ভালো লাগছে যে না, ও আরো ঠিকঠাক ভাবে মানুষের জন্য কাজ করতে পারবে। আপনি কোন সময় আশা করতে পেরেছিলেন যে ভাই মন্ত্রী হবে? না, এটা আশা কোনোদিন ছিল না। তবে ও আরএসএস করা ছেলে তো, আর ভীষণ ও মানে নিজে সংযমী, ভীষণ পরোপকারী, নিজের প্রতি মানে অত ওর উচ্চাসা নেই, মানুষের জন্য কাজ করতেই ভালোবাসে। সেই জন্য এইগুলো নিয়ে ভাবিনি কোনোদিন আমরা যে এমএলএ বা মন্ত্রী, মন্ত্রী হবে, এগুলো নিয়ে ভাবিনি। প্রথম যখন নামটা প্রকাশ পেল কৌশিকদার যে মন্ত্রিসভায় তিনি দায়িত্ব পাচ্ছেন, কেমন লাগছিল? হ্যাঁ, সেটা একটা মিশ্রিত অনুভূতি। ও তো যাবে, তখন বললো মা আমাকে ডেকেছে, আমি না মন্ত্রিত্ব পাচ্ছি। তখন ওকে তৈরি করে দেবো, ওর জামা কাপড় গোছা ঠিক করবো নাকি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তার মধ্যেও ভাল লাগছিল যে ও খুব খুশি হয়েছে, আর ওকে যারা ঘিরে থাকে তারা তো আরো খুশি। সেই জন্য আমাদের খুব ভাল লাগছিল
যে সবাই চাইছিল যে রায়গঞ্জ থেকে ও যেন একটা মন্ত্রিত্ব পাক, তাহলে রায়গঞ্জকে আরো একটা উন্নতি জায়গায় নিয়ে যেতে পারবে, সেইটার জন্য খুব ভালো লাগছিল। মন্ত্রী কৌশিক চৌধুরীর কাছে রায়গঞ্জবাসী হিসেবে প্রথম কি চাইছেন? বাসীর জন্য একদম সুশৃঙ্খল রায়গঞ্জ শহরটা দেখতে চাই, মিউনিসিপ্যালিটিকে খুব সুন্দর করে রাস্তাঘাট যেন খুব সুন্দরভাবে দেখতে চাই, আর রায়গঞ্জ যেন চিকিৎসাটা রায়গঞ্জে যেন খুব ভালো মতন সবাই পায়, শিক্ষা স্কুলগুলো খুব সুন্দর, রায়গঞ্জের একটা মানুষজনকে যেন খুব শৃঙ্খলায় আনা যায়, এইটা চাই। আমার মানে এটা ব্যক্তিগত চাওয়া, যে এই যে সব জায়গায় আমি যেখানে কাজ করি সবাই তো যে ড্রিঙ্ক করে, এটা সেটা হচ্ছে, এগুলোও চাই না, এগুলো খুব মানে, আর এই যে যানজট এরকম খুব সুশৃঙ্খল ভাবে রায়গঞ্জকে দেখতে চাই। হ্যাঁ, সুন্দর করে রায়গঞ্জ শহরটা একদম গোছানো সুন্দর, আর এটা আমার ভাইও খুব ভালোবাসে, আর এটা আমাদেরও চাওয়া। তাই কৌশিকদা গল্পে গল্পে আমাদের সাথে বলেন যে মাকে দিদি এবং আমি দুজন, মানে অর্থাৎ কৌশিকদা এবং আপনি দুজনে মিলেই সেবা শুশ্রূষা করেন। কৌশিকদা এবার রায়গঞ্জ যে আমাদের যে বিধানসভা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি এখন দায়িত্ব সামলাবেন, সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের প্রতি দায়িত্বটা কি আপনার বেশিটা বাড়লো? না না, বেশি বাড়লো না। আমি ওরও যেমন মা, আমারও মা। আমি মাকে করতে তো আমিও মানুষকে করতে খুব ভালোবাসি, আর হচ্ছে মাকে তো অবশ্যই করতে হবে, মা আমাদের পৃথিবীতে এনেছে, আর আমাকে তো ভালো করে করতেই হবে, তাহলেও সবার জন্য কাজটা ভালো করে করতে পারবে, অতটুকু আমি সামলে নেব। আমরা এতক্ষণ কথা বললাম রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীর মা এবং তার দিদির সাথে। কৌশিক চৌধুরী মন্ত্রিত্ব পাওয়ার পরে কিন্তু তারা যেমনটা খুশি, তেমন পাশাপাশি তারা চাইছেন রায়গঞ্জ তথা রাজ্যের সার্বিক উন্নয়ন করুক, সেই উন্নয়নের কাণ্ডারি হিসাবে কৌশিক চৌধুরীর নামও থাকুক, এমনটাই কিন্তু চাইছেন তার পরিবার। রায়গঞ্জ থেকে নিরঞ্জন দাস ও দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে। এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।